চ্যানেল অর্কর লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা যেখান থেকে স্টার্ট করছি, স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এতক্ষণে হয়তো সবাই গেস করেই নিয়েছো কোথায় যাচ্ছি আমরা, আর ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো দুপুরে সব কাজ সেরে একটু রেস্ট করে বিকেল 4টে মতো বাজে, তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন যাব সি বিচ। তো এর আগে কিন্তু আর কে বিচ গিয়েছিলাম, সেখানকার অল্প ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তবে পুরো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ভিডিও সেরকম করা হয়নি। তাই দেখো আজকে চলে এসেছি আর একটা বিচে। তো এই বিচটার নাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমাদের ঘর থেকে কিন্তু খুব একটা দূরে নয়, একদমই কাছে। আর কে বিচটা একটু যেতে হয়, তবে এটা কিন্তু খুব কাছে। তবে এটা আগে কখনো আসেনি, কেননা এই রাস্তাটা প্রচণ্ড রিস্ক, অনেকটা পাহাড়ে উঁচু দিয়ে আসতে হয়, আর বাইক নিয়ে প্রচণ্ড অসুবিধা হয় আসতে। আর যেহেতু বাচ্চা আছে তাই ভয়ে কিন্তু আসতে পারি না, যে কারণে একবারও কিন্তু আসা হয়নি। তবে যেহেতু দেখিনি, তাই দেখার একটা ইচ্ছে ছিল, তাই রিস্ক নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিচ্ছি। তো দেখো কত বড় বড় ঢেউ আসছে, আমি কিন্তু একদম অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, যেহেতু আমার কোলে অর্ক আছে, তাই নিচে যেতে প্রচণ্ড ভয় লাগছে। আর এখন প্রায় বিকেল 5টা মতো বেজে গেছে। তো দেখো সবাই কিন্তু এখনও স্নান করছে। তো আমরা কিন্তু আজকে কেউ স্নান করবো না গো। আর এর আগে কিন্তু আমি অনেকবারই সমুদ্র দেখেছি, আর আমরা যেহেতু সমুদ্রের কাছেই থাকি, তো সমুদ্র কিন্তু দেখা হয়েই থাকে। তো অনেকবারই সমুদ্র দেখলেও কিন্তু একবারও সমুদ্র স্নান এখনও কিন্তু আমি কোনোদিনই করিনি। আসলে এর আগে কোনোদিন স্নান করার ইচ্ছে সেরকম হয়নি। যখন অল্প হয়নি তার আগেও কিন্তু আমি অনেকবারই সমুদ্র দেখেছি, তবে সেরকমভাবে আর স্নান করার ইচ্ছে হয়নি। আর এখন ইচ্ছে হচ্ছে, এখন কিন্তু কোনো উপায় নেই, কেননা যেহেতু আমরা দুজনে অর্ককে নিয়ে আসি, তাই আমি স্নান করলে যখন বাড়ি যাব, নিজের গায়ে গেলে কিন্তু অর্ককে কোলে নিলে অর্ক ঠান্ডা লেগে যাবে। আর এখানে কোনো চেঞ্জ করার জায়গাও সেরকম নেই গো, তাই আর সেরকম করে স্নান করা হয়নি গো। আর এমনিতেও আজকে প্রায় 5টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যা লেগে যাবে, তাই এই টাইমে স্নান না করাই ভালো। তো ভেবে রেখেছি একদিন স্নান করতে আসবো, আর এলে কিন্তু সকালেই আসতে হবে। আর অর্কর পাপা ছুটি থাকলে কিন্তু একমাত্রই সকালে আসা সম্ভব। তো একদিন টাইম বের করে কিন্তু অবশ্যই আসবো স্নান করতে। আর সত্যি বলতে স্নান করতে একটু ভয়ও লাগে, এত বড় বড় ঢেউ দেয়, আমার একা সাহস হবে না স্নান করার। অর্ক পাপা থাকলে হয়তো একটু সাহস হবে, কারণ ওর এইসবে অতটা ভয় লাগে না। তবে সেটাই সম্ভব নয়, কেননা আমি স্নান করলে অর্ককে অর্ক পাপা ধরবে, তাই দুজনে চাইলেও কিন্তু একসঙ্গে স্নান করতে পারবো না। তাই সত্যি বলতে আমি কোনোদিন পুরী বা দীঘা কোনোদিন ঘুরতে যাইনি, আর সেখানকার সমুদ্রেও কিন্তু আমার দেখা হয়নি। তবে ভাগ্যবশত বিয়ের পর থেকে আমার সমুদ্র দেখা ডেস্টিনি হয়ে গেছে, কেননা আমরা যখনই থাকি সমুদ্রের কাছেই থাকি। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা অবশ্যই জানবে, ব্যালকনি থেকে যে পাহাড়টা দেখা যায় তার পিছনেই কিন্তু সমুদ্র, তাই একদম কাছে। অর্কর বাবার ছুটি থাকলে কিন্তু আমরা চলে আসি। যতবারই দেখি মনটা এত শান্ত হয়ে যায় না এখানে এসে, বারবার ইচ্ছে করে এখানে আসতে। তো সি বিচ থেকে কিন্তু চলে এসেছি ডলফিন হিলে। তো এইদিকে দেখো লাইট হাউস দেখতে চলে এসেছি, আর এখান থেকে সমুদ্রটা এতটা সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ যদি বসে সমুদ্রের দিকে তাকানো হয় না, তো মনে সব ক্লান্তি দূর হয়ে যাবে, মনটা এত শান্তি হয়ে যাবে, মনে হবে সারাদিন এখানেই বসে থাকি। তো এখানে কিন্তু অনেকেই বসে আছে। তো এখানে এসে অর্ককে একটু ছেড়ে দিচ্ছি, কেননা যতক্ষণ বাইকে এসেছি ওকে কিন্তু প্রচণ্ড জোরে ধরেছিলাম যাতে পড়ে না যায়, অনেকটা উঁচু দিয়ে উঠতে হয়েছিল তো পাহাড়ে, তাই একটু ভয় লাগছিলো, যে কারণে এতক্ষণ ওকে ছেড়ে দিয়েছি। আর এত ছটফট করছিল নামার জন্য, তো ওকে ওখানে ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো প্রচুর শিপ আছে। তো এখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। তো এরপরে কিন্তু চলে যাব লাইট হাউস দেখতে। আর লাইট হাউস কিন্তু প্রায় 5টার পর থেকে প্রায় বন্ধ করে দেয়। তো আমরা যেহেতু ভেতরে ঢুকবো না, প্রচণ্ড ভিড় আছে, তাই একটু লেট হয়ে গেছে আসতে। তো ফটো তোলা ভিডিও করা সব শেষ করে এখন কিন্তু চলে যাব লাইট হাউসের দিকে। তো এখন কিছুটা ভিড় কমেছে, তো তোমাদেরকে গিয়ে কিন্তু সবটাই শেয়ার করব। আর সত্যি বলতে ভিতরে কি আছে সত্যি কিছু জানি না গো। আর অর্কর পাপা বলে এসেছি যখন, চলো যদি যাওয়া যায় তো যাব। তো প্রথমে ভেবেছিলাম হয়তো 5টা বেজে গেছে, হয়তো ঢুকতে দেবে না, তাই বাইরের থেকে দেখেই চলে যাব। আর তখনই সিকিউরিটি যে ছিল সে বলল যে চলে যাও, অসুবিধা নেই গো, তবে হ্যাঁ যেতে পারলে অবশ্যই যাও। তো ভেতরে এত ভিড়, আর সিঁড়িগুলো এতটাই সরু, একবারে একজনে যেতে পারবে, তাই যেতে গিয়ে এমন অবস্থা হয়েছে। ওর বাবাকে বললাম চলো চলে যাই, কারণ ওপরে যারা গেছে তারা যতক্ষণ না নিচে আসবে আমাদের কিন্তু যাওয়া হবে না।
তাই অত ভিড় থেকে কিন্তু আর উপরে উঠিনি গো। ওর বাবাকে বললাম চলো যদি কোনোদিন আবার আসা হয় তো সেদিনকে দেখবো, আজকে আর কপালে নেই দেখার। তো এখানে আসার আগে কিন্তু অর্ককে খাইয়েই নিয়ে এসেছি, তবে ওর জন্য কিন্তু আজকে আলাদা করে কোনো খাবার নিয়ে আসিনি, শুধুমাত্র জলটা নিয়ে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, জলটা কিন্তু সবসময় নিতে হবে, যে কারণে শুধু জলটা এনেছি। আর এমনিতেও ভেবেছিলাম যে কিছুক্ষণ হয়তো টাইম লাগবে, তারপরে তো চলে আসবো, তবে এত সুন্দর দৃশ্য দেখে আর ইচ্ছে করছে না যেতে। তো ওর বাবাকে বললাম চলো সি বিচ দেখার পরে লাইট হাউসটা দেখে তারপরে চলে যাব, কারণ আমাদের কথা ছিল শুধুমাত্র সি বিচ দেখে চলে আসবো। তো বাড়ি থেকে এসেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তাই এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকবো না, এবার কিন্তু চলে যাব। তো আজকে যে সি বিচে ঘুরতে এসেছি সেটা কিন্তু ভাইজ্যাগে অবস্থিত রাদ্দা বিচ। তো আমার পিছনে যে মেশিনটা ঘুরছে সেটা থেকে কিন্তু সমস্ত জাহাজের সিগন্যাল পাই। তো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কিন্তু কোনোদিন দেখিনি, আর জানতামও না এটা কি, অর্কর পাপা বলল। তো চলো এখন অর্ককে নিয়ে চলে যাব বাড়ি। তো আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।